বৃহস্পতি সেভিংস দেয়। কোথায় আপনার সেভিংস? আপনি তো লোন দেনা ধার সংকট সমস্যা, বিজনেস চলতে চাইছে না, পুরো 5 মাস প্রত্যেকটা দিন ভালো যাবে। কেউ আপনাকে ঠেকিয়ে রাখতে পারবে না। আপনার জীবনে শনি 7.5 আছে, প্রথম 7.5 শনির। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো মেষ রাশির 152 দিন নিয়ে আলোচনা করব। 152 দিনের মধ্যে আপনার সাথে পুরো 5 মাস বৃহস্পতির গোচরের ফলে, বৃহস্পতি হচ্ছে গুরু, যত গ্রহ আছে না কেন তার সব থেকে গুরু হচ্ছে বৃহস্পতি। আপনার জীবনের বাবা মা গুরুদেব হচ্ছে বৃহস্পতি। আপনার জীবনে এই বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে 5 মাস। মেষ রাশির জাতক জাতিকা যারা আছে তারাই শুধু একমাত্র বলতে পারবে যে মেষ রাশির জন্য কতটা খারাপ দিন, কতটা খারাপ প্রভাব, কোথায় ধার দেনা, লোন দেনা, সংকট, জিনিস খারাপ হওয়া, একের পর এক বাড়িতে রোগ ব্যাধি, অ্যাক্সিডেন্ট, এমনকি পরিবারকে নিয়ে বিভিন্ন রকম সংকট ফেস করতে হয়েছে, ইনক্লুডিং নিজেকে নিয়েও। সেই জায়গায় দাঁড়িয়ে এই 5 মাস পুরো 152 দিন বৃহস্পতি গোচর করে যাচ্ছে কর্কট রাশিতে পুরো 2 জুন থেকে 31 অক্টোবর। আপনার জীবনে কি কি প্রভাব দেবে? ছোট ছোট বাচ্চাদের জন্য শিক্ষাক্ষেত্রে কি প্রভাব দেবে? আপনার কর্মজীবনে কি প্রভাব দেবে? বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেয়, বৃহস্পতি বৈবাহিক সুখ দেয়, বৃহস্পতি ইচ্ছা শক্তি দেয়। আমি যে ইচ্ছাটা করছি সেই ইচ্ছার উপরে পাওয়ার দেয় যে হ্যাঁ এটা যেন আমার সাথে ঘটে এবং এটা আমি করে ছাড়বো, সেই ফলটা বৃহস্পতি দেয়। এবং উন্নতির স্থায়িত্বকরণ, উন্নতি ধরে রাখে। বৃহস্পতি সেভিংস দেয়। কোথায় আপনার সেভিংস? আপনি তো লোন দেনা ধার সংকট সমস্যা, বিজনেস চলতে চাইছে না, হ্যাঁ এইবার বৃহস্পতি কর্কট রাশির ঘরে থাকার ফলে আপনার জীবনে কি কি প্রভাব পড়বে A to Z আলোচনা করব। বৃহস্পতির প্রভাব আপনার জীবনে কি কি প্রভাব দেবে প্রতিকার সহ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আপনার মনে হয় জীবনের মেষ রাশির অনেকটা অধ্যায় বদলাতে চলেছে, অনেকটা পরিবর্তন জীবনে হতে চলেছে। হ্যাঁ, এই পরিবর্তন সেই পরিবর্তন যেটা আপনি অপেক্ষা করে বসেছিলেন। বৃহস্পতি হলুদ কালার, হলুদ এই সময় প্রতিদিন, কোনো বৃহস্পতিবার, কোনো রবিবার, কোনো অন্য দিন, প্রতিদিন আপনাকে এমন একটা কাজ করতে হবে, সামান্য 1 সেকেন্ডের কাজ যদি আপনি করতে পারেন, আপনার জীবনে পুরো 5 মাস প্রত্যেকটা দিন ভালো যাবে। কেউ আপনাকে ঠেকিয়ে রাখতে পারবে না। আমি বলছি, আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, আপনার জীবনে শনি 7.5 আছে, প্রথম 7.5 শনির। তবুও সমস্ত সব কিছুর ঊর্ধ্বে গুরু। গুরু আপনার জীবনের কিন্তু বিশেষ ফলদাতা, আপনাকে পথ দেখানোর মালিক হচ্ছে গুরু। সংস্কৃত বলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। প্রতিদিন গুরুদেবকে প্রণাম করতে হয়, গুরুদেবকে ভক্তি করতে হয়। সেই গুরু বৃহস্পতি আপনার জীবনে কর্কট রাশির ঘরে যাওয়ার ফলে পুরো 5 মাস। এইবার বলি, মেষ রাশির থেকে কর্কট রাশি 4 নম্বর ঘর, মেষ রাশির 4র্থ ঘর। এখান থেকে আমরা কি কি দেখি? 4 নম্বর ঘর থেকে আমরা গৃহ দেখি, বাড়ি দেখি, এমনকি গাড়ি দেখি, অনেকগুলো পাঠ দেখি। বৃহস্পতির দৃষ্টি কোথায় থাকে? 5ম 7ম আর 9ম ঘরে। তার ফলে কি কি প্রভাব পড়বে আপনার জীবনে? মেষ রাশির জন্য 4র্থ ঘরে আপনার বাড়িতে নতুন শুভ কর্ম হতে চলেছে, নতুন অতিথি আসতে চলেছে, আপনার গৃহে এই সময় নতুন গাড়ি আসতে চলেছে, আপনার গৃহে এই সময় নতুন মানুষ আসতে চলেছে। যে সংকট আপনার জীবনে ছিল, যে মানুষটা বৈবাহিক সুখ দেখে,
গৃহে যে শান্তি আপনার জীবনে ছিল না, যে দাম্পত্য জীবনে অশান্তি, গণ্ডগোল, কলহ, সমস্যা, একের পর এক প্রবলেম, সেখান থেকে কিন্তু মুক্তির সময় এই 152 দিন, পুরো 5 মাস কিন্তু আপনার জীবনে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সময় আপনাকে কিন্তু প্রভাব দেবে। আপনি সেই ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিসিং কিন্তু আপনার জীবনে হয়ে যাবে। হ্যাঁ, আপনি ভাবতে পারেন দাদা তো অনেক দিন ধরে অনেক কথাই বলছে, বাট বৃহস্পতি অরিজিনালি মেষ রাশির জন্য ভীষণ ভালো প্রভাব দিতে চলেছে। আমরা সবার প্রথম চতুর্থ ঘর থেকে দেখি বাড়ি। বাড়ির মধ্যে কি কি থাকে? বাড়ির মধ্যে স্ত্রী থাকে, বাড়ির মধ্যে সন্তান থাকে, বাড়ির মধ্যে মা বাবা থাকে, বাড়ির মধ্যে আয় উন্নতি। আপনি সব কিছু সারাদিন মেহনত করুন, বাড়ি এসে যদি আপনার সুখ শান্তি না থাকে না, আপনার কিছুতে ভালো নেই। আপনার বাড়ি হচ্ছে শান্তির জায়গা, যেখানে এসে দেখছেন কিচির কিচির ঝামেলা, মার সাথে আরেকজনের সাথে আপনার, এগুলো আপনার জন্য ভীষণভাবে নেগেটিভ ফল দিচ্ছিল। এমনকি বাড়িতে পয়সা নিয়ে আসার সাথে সাথে কোনো না কাউকে দিতে হচ্ছিল, ধার নতুন করে করতে হচ্ছিল, লোন দেনা, এখান থেকে মুক্তি আপনাকে দিতে আসছে কিন্তু বৃহস্পতি। বৃহস্পতির কিছু মন্ত্র আছে, এই মন্ত্র যদি আপনি পাঠ করতে পারেন আপনার জীবনে খুব ভালো হবে। আর আমি সবসময় বলি, বৃহস্পতি যাদের ভালো যদি কারোর চাই, যাদের ডিস্টার্ব আছে বৃহস্পতি কুণ্ডলিতে, সেই ধরনের মানুষদের জন্য বলবো, দেখুন গ্রহের গোচরের প্রভাব সবসময় যে আপনার জন্য 100% প্রভাব দেবে, সেটার কারণে বৃহস্পতি আপনার কুণ্ডলির কোন ঘরে বসে আছে, কি প্রভাব দিচ্ছে সেখানে, এটাও কিন্তু আপনার জানার দরকার। সেটার জন্য আপনি আমাদের কাছেই আসতে হবে, এর কোনো মানে নেই। আপনার কাছের প্রিয় অ্যাস্ট্রোলজারকে দেখান আপনার বৃহস্পতি কি প্রভাব দিচ্ছে, তাহলেই কিন্তু এই 5 মাস আপনার জীবনে আর কখনো পিছনে না তাকানোর সময়। নতুন অপরচুনিটি আসবে, নতুন সময় আপনাকে বের করতে হবে, নতুন করে বিজনেস আইডিয়া ভাবতে হবে, নতুন করে কর্মের জায়গা তৈরি হবে, নতুন করে চাকরি হবে। কারণ কর্মক্ষেত্রে সাফল্য দেয়। সাফল্য কথার মানে কি? স্ট্রাগল না, কিন্তু সাফল্য মানে কোনো একটা পথ খুঁজে পাওয়া, বৈবাহিক সুখ দেয়। দাম্পত্য জীবন যাদের বিয়ে হচ্ছিল না, সেই ধরনের মানুষদের কিন্তু বিয়ের যোগ হবে। হ্যাঁ, কর্কট রাশি বৃহস্পতি পঞ্চমে ফল দিচ্ছে, মেষ রাশির অষ্টম ঘরে। আপনাকে বুঝতে হবে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, সেই মেষ রাশির অষ্টম ঘরে। এখানে দৃষ্টি দেওয়ার ফলে কি হবে, আপনাকে কিছু কিছু ক্ষেত্র সাবধানতা বিরাজমান করতে হবে। বাবা মার সাথে কথা, ল্যাঙ্গুয়েজ ঠিক করে বলতে হবে। গুরুদেবের প্রতি কটু কথা বলা যাবে না। লাইফে আজকে একটা খুব দামি কথা আমি বলি, আপনার হয়তো মনেই হতে পারে দাদা তো খুব বাচ্চা ছেলে, ছোট মানুষ, অ্যাস্ট্রোলজার কি বলছে দাদা। হ্যাঁ, আপনার জীবনে পূর্ণ কখন খতম হয়? আমরা যে বলি না যে এ পাপী এ পুণ্যবান, এই জায়গায় সেই পুণ্যটা আপনার কখন খতম হয়, কখন শেষ হয় পুণ্য? আপনার লাইফে যখন দেখবেন যে আপনার ভালো সময় চলছে, তখন কিন্তু পুণ্য খতম হয়। যখন দেখবেন খারাপ সময় চলছে, তখন কিন্তু পাপ খতম হয়, মানে পাপ ক্ষয় হয়। তাহলে পুণ্যটাকে যদি আপনাকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে ওই পুণ্যের সময় আরও ভালো ভালো কর্ম করতে হয়, ধর্মযুক্ত কর্ম। একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলছি, এর জন্য ভালো কর্ম, পুণ্য যখন ভালো সময় চলে, দেখবেন মানুষ লোক ঠকায়, ছলচাতুরি করে। জীবনে কিছু হন না হন, ভালো মানুষ হওয়ার দরকার আছে। এভরিডে ট্রাই ইমপ্রুভ ইউর সেলফ। বৃহস্পতি কিন্তু ভালো মানুষ তৈরি করে, আধ্যাত্মিক জগতে নিয়ে যায়। বৃহস্পতি গুরু মানে কি? গুরু কোথায় নিয়ে যায়? গুরু সঠিক পথ দেখায়। এর জন্য গুরুদেবকে ফলো করুন, নিজের গুরুর বাণী ফলো করুন, কোনো না কোনো ব্যক্তিকে আইডল মানুন। সেখান থেকে দেখবেন আপনি যদি মেষ রাশির জাতক হন, আপনার জীবনের প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য এই সময়। হ্যাঁ, শুধু সাফল্যর কথা বলে যাচ্ছি, সাফল্য ঘটছে না এমন না, এবার কিন্তু ঘটবে। শুধু বৃহস্পতি আপনার কুণ্ডলীর কোথায় আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু, তাহলে কিন্তু আপনার জন্য কি প্রভাব দিতে পারে আমরা কিন্তু বলবো। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার জীবনের বৃহস্পতি অষ্টমী যখন দৃষ্টি দেবে, কারোর সাথে হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে রাগ জেদে মায়ের সাথে, বাবার সাথে, পরিবারের সাথে, গুরুদেবের সাথে, কোনো কর্মের জায়গায় যে আমাদেরকে শিখিয়েছে তার সাথে কোনো না কোনোভাবে কিন্তু
কটু কথা বেরিয়ে আসতে পারে। এখান থেকে কিন্তু খুব সাবধান, বুঝে বুদ্ধি করে চলতে হবে। বৃহস্পতি সপ্তম দৃষ্টি দেয় মেষ রাশির দশম ঘর, কোথায়? মকর রাশির ঘরে। তাহলে আপনার জন্য দশম ঘরে কী প্রভাব দিচ্ছে? সেখানে দাঁড়িয়ে বৃহস্পতির সপ্তম দৃষ্টির ফলে কর্মর ঘর, আমরা দশম ঘরকে কর্মর ঘর বলি, কর্মের, কারণ বৃহস্পতি পঞ্চম সপ্তম আর নবম ঘরে দৃষ্টি দেয়, তাহলে মেষ রাশির দশম ঘরে দৃষ্টি দিচ্ছে। এখানে দাঁড়িয়ে আপনার জন্য কিন্তু কর্মে বৃদ্ধি হবে, কর্মে সাকসেস হবে। আপনি যে ছোট কিছু একটা নিয়ে বসেছিলেন সেইটা বড় হতে চলেছে। আপনার বৃহস্পতি বিদেশ যাত্রা দেবে আপনাকে, বিদেশে কোথাও আপনি সেটেল হতেও পারবেন যদি আপনি চান, বা আপনি কোনো একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে যেতে চাইছিলেন, সেটাও কিন্তু আপনার জন্য পসিবল এই সময়। বৃহস্পতি আপনার জীবনের শিক্ষাক্ষেত্রে ভালো প্রভাব দেবে, স্টুডেন্টদের জন্য ভালো পড়াশোনা হবে। স্বাস্থ্যক্ষেত্রে আমি বলবো দ্বাদশ ঘরেও কিন্তু মেষ রাশির জন্য দৃষ্টি দিয়ে বসে আছে, কারণ নবম দৃষ্টি মানে ভাগ্যের যে দৃষ্টি সেটা কিন্তু মেষ রাশির দ্বাদশ ঘরে। হসপিটাল, রোগ ব্যাধি, চিকিৎসার কারণে যত ব্যয় হচ্ছিল এখান থেকেও মুক্তি পাবেন, রোগের পরিমাণ কমতে আসতে চলেছে। হ্যাঁ, মাথা গরম করে কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেম এসে দাঁড়াতে পারে। এই জায়গাগুলো যদি খেয়াল রাখতে পারেন, আর্থিক উন্নতিতে খুব ভালো হবে এই সময়। আর্থিক উন্নতি হবে, টাকা পয়সা আসবে, দাম্পত্য জীবনেও সুখ আসবে, শত্রুর মুখ পুড়বে, শত্রু আপনাকে সে পায়ে ধরার মতো হবে, কিন্তু শত্রুর জায়গা কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি, শত্রু মিত্রতায় পরিণত হবে। প্রতিকার দেব, ওং ব্রিং বৃহস্পতায় নমঃ, এই মন্ত্র এভরিডে যতবার খুশি পাঠ করুন, প্রতিদিন একটুখানি করে হলুদ বা অষ্টগন্ধা কপালে লাগান। এই পুরো 5 মাস আপনার জীবনের বিশেষ উন্নতি প্রভাব দেবে কিন্তু বৃহস্পতির গোচরের ফলে। আর একটা জিনিস বলবো, এই পুরো 5 মাস যদি আপনি ভালো থাকতে হয়, বাবা মাকে প্রণাম করুন, গুরুদেবকে প্রণাম করুন। এমন হয় আমরা বাবা মাকে প্রণাম করতে পারছি না, দূরে আছি, আপনার নিজের বালিশের উপরে, আমি এটা আগেও বলেছি, প্রত্যেককে বলি, প্রতিবার বলি, নিজের সাকসেসের মূল মন্ত্র কিন্তু আপনাকে দিচ্ছি। ওং পিতায় নমঃ, ওং মাতায় নমঃ, 3 বার করে বলতে, ওং পিতায় নমঃ, ওং মাতায় নমঃ, ওং পিতায় নমঃ, ওং মাতায় নমঃ। এখানে দাঁড়িয়ে শুধু নিজের বাবা মা নয়, মহাদেব এমনকি পার্বতীকেও প্রণাম করা হয়। বুঝতে পারছেন? অনেক বড় একটা কিছু কিন্তু আপনাকে দিলাম। গুরুদেবকে প্রণাম করবেন প্রতিদিন স্নান করে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ মন্ত্রটা বলে আপনাকে কিন্তু প্রতিদিন প্রণাম করতে হবে, আপনার জীবন পরিবর্তন হবে। খুব ভালো কথা বলছি, বৃহস্পতির প্রভাব আপনার জন্য খুব ভালো দেবে। এই ছিল মেষ রাশির জন্য বৃহস্পতির গোচরের কিছু প্রভাব। এছাড়া যদি আপনাকে আরও জানতে হয় তাহলে কিন্তু কমেন্ট করতে হবে আপনাকে, এমনকি আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন। আপনার জীবন কোথাও আটকে আছে, সেখান থেকে কী করে রিলিজ করতে হয়, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী একটু হলেও চেষ্টা করব আপনার জীবনে কোথাও ভালো পথ দেখানোর জন্য। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের অ্যাস্ট্রো উইথ শেখর ইউটিউব চ্যানেলে নজর রাখুন। সবাই ভালো থাকুন, নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ, জয় মহাকাল, হর হর মহাদেব।